আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হানন্দা ওয়ে ইউটিউব চ্যানেল থেকে আমি আছি সৌদ আপনাদের সবার সাথে। তো আজকে আমার বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যাব আমার এক বড় ভাইয়ের জন্য গাড়ি কিনতে। তো সাথে থাকবেন, দেখবো আজকে কী কী গাড়ি দেখবো। আর গাড়ি মানে গাড়ি, নট বাইক। তবে গাড়ি দেখার পর আপনার কেমন লাগতেছে? প্রথম শোরুমে তো গাড়ি দেখা শেষ হইলো, ভালোই লাগতেছে। কোনটা ভালো লাগলো ভাইয়া? কোনটা টার্গেট করে আসলেন? টার্গেট করে আসছে পিডুসের, এখন এসে ভালো লেগে গেছে ভেজেল। আশা করি ইনশাল্লাহ আরো অন্যান্য গাড়িও ভালো লাগবে ইনশাল্লাহ। চলেন শুরু করি। টিসিবি চত্বরের দিকে আমাদের গাড়ি দেখা শেষ, এদিকে পছন্দ হয় নাই, আমরা খুঁজতেছিলাম সোনাটা আর ভেজেল। তো এখানে রিকন্ডিশনের দোকান মাত্র 2টা পাইলাম, মানে 3-4টা আছে, বাট এখানে হচ্ছে মানে ওইভাবে কোনো মিলে নেই, মিলাইতে পারি নাই। তো এখন ডিসিশন নিলাম যে বাড়িধারার দিকে চলে যায়, ওই দিক থেকে হচ্ছে দেখা পরে ওইখানেই আশা করি পাবো, কারণ আমি জানি সোনাটা সব ওই দিকেই সেল হয় বেশিরভাগ, বাড়িধারার ওই দিকেই সোনাটাগুলো সেল হয়। তারপরে যদি কালকে মানে আজকে যদি ওইখানেও ম্যানেজ না হয়, তাহলে সন্ধ্যার পরে যদি বাড়ি থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে সন্ধ্যার পরে যাবো গা হচ্ছে বংশাল, ওই দিকে যাব। আমি অনেক দিন পর এই রাস্তাটাতে আসলাম, এই রাস্তাটাতে এসে আমি অবাক হয়ে গেছি। লাইক মানে এই রাস্তাটা আগে একসময় এত জ্যাম থাকতো মানে বলার মতো না, বাট আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ সরকারি ছুটি না কোনো, বাট তাও জ্যাম একদমই নেই। আজকে কিন্তু রবিবার। এই যে যমুনা ফিউচার পার্ক, এই রাস্তাটার কথা বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশ তো বেশি হয়ে গেছে, ঢাকার মধ্যে অ্যাটলিস্ট যতজন থাকেন সবাই জানেন যে এই রাস্তাটা কীরকম। তা গাড়ি দেখা যাবো? আচ্ছা, তো কাহিনী হইতেছে আজকে আমাদের সোনাটা নেওয়া হবে না। এখন রিয়াজ ভাই প্ল্যান করলো শেষে অন্য বাইক দেখবে, তো সরি অন্য গাড়ি দেখবো। এখন আমরা অন্য গাড়ি দেখতেছি। এখন সোনাটাও বাদ, ভেজেলও বাদ। দেখি এখন কপালে যেটা আছে ওইটাই, একটা নির্দিষ্ট টার্গেট আছে, যেটা পাবো ওইটাই। ভাগ্য খারাপ যে আজকে ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, নাহলে আজকেই হয়ে যেত ইনশাল্লাহ। এখন আমরা দেখি। আসলে এখন আমরা আছি গুলশানের দিকে। তো আজকে অনেক গাড়ি দেখছি, মোটামুটি ভালোই, কমসে কম 1-150-র মতো। তো আচ্ছা কী বলে 1-150, বেশি বলে ফেলছি, সরি, মিনিমাম 40-50টার উপর দেখা ফেলছে গাড়ি। তো কাহিনী হইতেছে একটার সাথে কালার মিললে দাম মিলে না, দাম মিললে হচ্ছে বাজেট মিলে না, বাজেট মিললে আবার হচ্ছে কন্ডিশন মিলে না। তো এই হিসাবে নেওয়া হলো, শেষমেশ আর নেওয়া হয়ই নেই। তো গাড়ি তো স্বাভাবিক জিনিস, বাইক কিনতে গেলেই মানুষ একদিনে নিতে পারে না, আর হচ্ছে গাড়ি তো একটু ব্যয়বহুল জিনিস, তো এটা তো একদিনে নেওয়া একদমই ইম্পসিবল। তো এখন আমরা আছি গুলশানের দিকে, গুলশানের যেটা হচ্ছে টাইম স্কোয়ারের মতো দেখতে জায়গাটা। নাই নাই, তো এখন হচ্ছে আমরা এদিকে আছি, এদিক থেকে এখন চলে যাবো বাসার দিকে। তো আজকে আমার ব্লগ এখানে এতটুকুই। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। আর আজকের দিনটা আসলে পুরোই আনপ্ল্যান ছিল, তো এত সুন্দরভাবে ব্লগটা করা হয় না। ইনশাল্লাহ ভবিষ্যতে যেই নেক্সট ডে থাকবে, যেখানে আমরা গাড়িটা বায়না করতে আসবো, ওই দিন ইনশাল্লাহ আরও সুন্দর করে ব্লগটা করব। তো সবাই অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।